সত্যি ভোট বড় বালাই, তখন নেতারা কি না বলেন আর মানুষ কি না খায়। এই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখুন না, 56 ইঞ্চি ছাতি ফুলিয়ে বলেছিলেন ভোটে জিতলে বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে। মোদী সরকার ক্ষমতায় আছে 11 বছর, হিসেব মতন এই 11 বছরে চাকরি হওয়ার কথা ছিল তাহলে 22 কোটি। আর হয়েছে কত? হাসবেন না, সংখ্যাটা হলো 22 লাখ। হ্যাঁ, 22 কোটির বদলে মোদী জামানায় চাকরি হয়েছে মাত্র 22 লাখ মানুষের। তার মধ্যে আবার বিজেপির লোকজনই নাকি বেশি। মুখ খুলেছেন বিরোধীরা, তাদের বক্তব্য চাকরি দেওয়া নিয়ে যে রিপোর্ট পেশ হয়েছে গরমিল আছে সেখানেও। ক্ষমতায় আসলে মিটবে বেকারত্ব, প্রতি বছরে হবে 2 কোটি কর্মসংস্থান, কিন্তু প্রতিশ্রুতি সার। মোদির জমানায় প্রতিশ্রুতি মতো 11 বছরে চাকরি হওয়ার কথা 22 কোটি। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 11 বছরের শাসনকালে চাকরির সংখ্যা এসে দাঁড়িয়েছে 22 লাখে। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ দপ্তর জন অভিযোগ কর্মীবর্গ এবং আইন ও ন্যায় মন্ত্রকের সংসদীয় কমিটিকে এই রিপোর্ট দিয়েছে। সরকারের দেওয়া রিপোর্টে বেশ কিছু অসঙ্গতি ও অসম্পূর্ণ তথ্য থাকায় অসন্তুষ্ট কমিটির বিরোধী সাংসদরা তথ্য চাপার প্রশ্ন তুলে তারা লিখিত জবাব চেয়েছেন। প্রশ্ন উঠেছে, 11 বছরে মোদীর 22 কোটি চাকরির প্রতিশ্রুতি আসলে জুমলা। কেন্দ্রীয় রিপোর্টে যে হিসাব দেওয়া হয়েছে তার তথ্য জানাচ্ছে 22 লক্ষ চাকরি হয়েছে। কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আর কি হয়েছে? 2014 থেকে 2015 সালের মধ্যে ইউপিএসসির মাধ্যমে 68,225 জন চাকরি পেয়েছেন। এসএসসির মাধ্যমে 6,17,351 জন চাকরি পেয়েছেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 5,08,699 জনের চাকরি হয়েছে। রোজগার মেলার নামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে মোদী নিজে নিয়োগপত্র বিলি করেন। বিরোধীদের অভিযোগ, রোজগার মেলার মাধ্যমে বিজেপি ঘনিষ্ঠ এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশি নিয়োগ হয়েছে, তাই স্পষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কলকাতা টিভি।